ইরান যুদ্ধ নিয়ে আমাদের মায়া, মমতা, ইমোশনের কোনো শেষ নেই। আমরা প্রচণ্ড ইমোশনাল। ইরান একটু আহত হলে আমরা দোয়া করছি সবসময়। শারীরিক, মানসিক সব দিক থেকে সব রকমের প্রচেষ্টা আমাদের, যাতে ইরান সবসময় জিতে যায়, ইসরায়েল যুক্তরাষ্ট্রের ধ্বংস হয়। ঠিক আছে, এটা আমাদের চাওয়ার বিষয়, আমরা চাইতেই পারি, এটা নিয়ে কোনো মতভেদ কারোই নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আসলে মুসলমান হিসেবে নিজেদেরকে কতটুকু ডেভেলপ করতেছি প্রত্যেক দিন। আজকে আপনি যদি নিজের প্রতি নিজে খেয়াল করেন যে আপনি প্রত্যেক দিন কি কোরআন পড়েন, অর্থসহ পড়েন, আল্লাহ সেখানে কি বলেছেন, কি মেসেজ আমাদেরকে সেখানে দিয়েছেন, আমরা কি প্রত্যেক দিন অন্তত একটি হাদিস পড়ি যে যেখানে আল্লাহ রসুল আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করি? আমরা কি প্রত্যেক দিন একটি দক্ষতার জন্য নিজেকে ডেভেলপ করি? যে কোনো একটা ভালো দক্ষতা। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের একজন ভালো অর্থনীতিবিদ নেই, একজন ভালো সায়েন্টিস্ট নেই। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একজন শ্রেষ্ঠ গণিতবিদ নেই। কেন? এই জায়গাগুলোতে কেন আমরা পিছিয়ে থাকব? ইভেন সারা পৃথিবীতে আপনি সফটওয়্যার জগতের কথাই যদি বলি, সেখানে আমরা কয়েকজন মুসলমানরা আজকে দাপট দেখাতে পারছি? পারছি কি? আমরা পারছি না। সুতরাং শুধু শুধু খামাখা অন্যদের উপরে বদদোয়া, অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে মুসলিম হিসেবে যোগ্য না করব এই পৃথিবীতে টিকে থাকার জন্য। আল্লাহ এখানে কোরআনে অনেকবার বলেছেন যে আমরা যোগ্য না হলে, আমরা দক্ষ না হলে, আমরা নিজেদেরকে পরিপূর্ণ প্রকৃত মুসলিম হিসেবে ঈমানি তেজে দীপ্ত, তেজবান না করলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার নিয়ন্ত্রণের ক্ষমতা দিবে না, বরং সেখানে আল্লাহ অন্য জাতিকে বসাবেন এবং তারা আমাদেরকে ধ্বংস করবে, সেখানে আমরা কিচ্ছু করতে পারবো না। সুতরাং প্রিয় ভাই, প্রিয় ভিউয়ার্স, প্রিয় মুসলিম উম্মাহ, আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদেরকে উন্নত করার মাধ্যমে, নিজেদেরকে দক্ষ করার মাধ্যমে, নিজেদেরকে স্কিলড করার মাধ্যমে, নিজেদেরকে পরিপূর্ণ এবং প্রকৃত ইমানদার করার মাধ্যমে আল্লাহর ইবাদত করে এই পৃথিবীতে মুসলিম হিসেবে এবং বিজয়ী মুসলিম হিসেবে, যারা 1400 বছর পৃথিবী শাসন করেছিল, সেরকম মুসলিম হিসেবে পৃথিবী ছেড়ে আমরা চলে যাই। আল্লাহ সবাইকে এটি করার তৌফিক দান করুন। আমিন।